সিলেটে এত মৃত্যুর কারণ কি, চিকিৎসকরা কি বলছেন? দেবাশিস, দেখুন, মৃত্যুর মূল কারণ যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে যেহেতু গত 2 বছর হামের টিকার একটি অব্যবস্থাপনা ছিল, অর্থাৎ শিশুদের টিকা যেভাবে অতীতে দেওয়া হতো সেটা গত 2 বছর হয়নি, সঠিক মতো হয়নি, যার কারণে শিশুদের মধ্যে যে আসলে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে ভেঙে গেছে, যার কারণে এবার একদিকে যেমন শিশুদের শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে হাম হওয়ার সাথে সাথে, এবং তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে, তাদের শারীরিক জটিলতার কারণে মৃত্যু হারটাও বেশি। তার কারণে আসলে এবার সিলেটে মৃত্যুর সংখ্যাটা বেশি, এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে শিশুদের হাসপাতালে নিয়ে আসতে কিছু দেরি করছেন অভিভাবকরা, যার কারণে তাদের অবস্থাও সংকটাপন্ন হচ্ছে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনার শিশু কতদিন ধরে এখানে ভর্তি আছেন? আছি স্যার, 6 দিন ধরে ভর্তি আছি। আমার মনে করেন এখানে হাসপাতালের ভিতরে এই 6টা আইসিইউ আছে। যদি আইসিইউ দেওয়া হইতো তাহলে আপনার বাচ্চারা লেগে সুবিধা হইতো। আর বিশেষ করে মানে অনেক সংকটাপন্ন শিশু আইসিইউ পাচ্ছে না নাকি? জি জি জি, আইসিইউটা পাচ্ছে না। 6টা আইসিইউ, অনেক রুগী, কিন্তু আর একটা বেডের মাঝে 3জন করে 2জন করে রুগী আছে। স্যার আমরা খুব কষ্টে আছি। নিশ্চয়ই আসলে সিলেটের হামের পরিস্থিতি কী অবস্থা, এই যে রুগীর যে স্বজন ওনার কথাই অনেকটা আসলে ফুটে উঠেছে, বা সেটি হচ্ছে যে একটি যে শয্যায়, সেই শয্যায় 2জন থেকে 3জন করে রুগীর চিকিৎসা দিতে হচ্ছে, কারণ প্রাথমিকভাবে এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল আমরা যেখানে অবস্থান করছি সেখানেই হামের চিকিৎসা দেওয়া হতো, কিন্তু রুগীর চাপ বৃদ্ধির কারণে এখন কিন্তু সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতেও এখন হামের উপসর্গ নিয়ে যারা আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি এই শামসুদ্দিন হাসপাতালের যে মোট শয্যা সংখ্যা সেটিও কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ। প্রাথমিকভাবে সিলেটে 5টি আইসিইউ শিশুদের জন্য রাখা হয়েছিল, সেটি এখন বাড়িয়ে প্রায় 16টা করে হয়েছে, কিন্তু তাতেও কিন্তু এখন আইসিইউর সংকুলন হচ্ছে না। এ নিয়ে অর্থাৎ হাম প্রতিনিয়তই সিলেটকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে, তেমনটি আসলে মনে হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।